4 মে 2026-এ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা হয়ে গেল মে মাসে 7টি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ দিল। মে মাসে 2000, 1700, 3000, এছাড়াও 1500, এছাড়াও 1000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল তারিখ দিল। তাই কোন প্রকল্পে কবে এবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মে মাসে টাকা ঢুকবে, তো আপনি কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং কত তারিখ থেকে এবার মে মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1 মে শুরুতেই ঘোষণা হয়ে গেল 2026-এ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কারণে লক্ষ্মীর ভাণ্ডার সহ মোট 7টি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করল। মে মাসে 3000 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দেওয়ার নতুন তারিখ দিল। কোন প্রকল্পে কবে টাকা ঢুকবে দেখুন। বিধবা ও প্রতিবন্ধী ভাতা। বিধবা ভাতা স্বামীহারা নারীরা পেয়ে থাকে 1000 টাকা করে। প্রতিবন্ধী ভাতা যারা শারীরিকভাবে সক্ষম নয় তারা প্রতি মাসে 1000 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফলের কারণেই এবার 10 থেকে 12 তারিখ টাকা দেওয়া শুরু করবে। বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা 60 বছরের বেশি ব্যক্তিরা পেয়ে থাকে প্রতি মাসে 1000 টাকা করে। প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু করে। এবার মে মাসের টাকা 10 থেকে 12 তারিখের পর উপভোক্তাদের অ্যাকাউন্টে পেতে শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বয়সের মহিলারা পান। বর্তমানে প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1700 টাকা। প্রতি মাসের প্রথম সপ্তাহে 1 তারিখ থেকে 3 তারিখে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে এবং 4 থেকে 5 তারিখের মধ্যে টাকা ঢুকতে শুরু করে। তবে এবার মে মাসে 5 থেকে 6 তারিখ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এবং 8 তারিখের পর থেকে মহিলাদের অ্যাকাউন্টে মে মাসের 1500 ও 1700 টাকা ঢুকতে শুরু করবে। ইমাম ও পুরোহিত ভাতা। ইমাম ভাতায় 2500 টাকা প্রতি মাসে দেওয়া হয় এবং পুরোহিত ভাতায় 1500 টাকা পুরোহিত ব্যক্তিদের দেওয়া হয় প্রতি মাসে 1 থেকে 10 তারিখে। হলেও এবার বিধানসভা নির্বাচনের ফলাফলের কাজে ব্যস্ত থাকার জন্যই 10 তারিখের পর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা। ভূমিহীন ক্ষেতমজুর। যাদের কোনো নিজস্ব জমি নেই, অর্থাৎ যারা ভূমিহীন, যারা অন্যের জমি চাষ করেন, তাদের বছরে 2টি কিস্তিতে 4000 টাকা দেওয়া হয়। একটি কিস্তি 2000 টাকা মার্চ মাসের 13 তারিখ থেকে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে। তবে যাদের টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের পুনরায় 12 মের পর থেকে আবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে। জয় জোহার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এসটি সম্প্রদায় 60 বয়সী বেশি ব্যক্তিদের 1000 টাকা একটু দেরিতে ঢুকবে। 8 তারিখের পর থেকে টাকা দেওয়া হতে পারে। যুবসাথী। 2026-এর মার্চ মাসের শুরু রাজ্যের 21 থেকে 40 বছরের বেকার যুবক ও যুবতীদের দেওয়া হয়। প্রতি মাসে 1500 টাকা অ্যাকাউন্টে দেয়। মে মাসের 15 তারিখের পর থেকে দেওয়া হতে পারে টাকা।